নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদ্য নিয়োগপ্রাপ্ত সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্রীড়া জগতের ধারার সাথে রাজনীতি যুক্ত হওয়ার কথা না, কিন্তু এটা হয়ে আসছে। আমাদের এই কালচার থেকে বেরোয় আসতে হবে। কিন্তু কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা রাষ্ট্র দেখবে। এ কাজ ঢালাওভাবে না করে সেপারেটলি করতে হবে, কেননা এমন অনেকেই ছিলেন যারা পরিস্থিতির শিকার হয়েও ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কাজ করে গেছেন। রবিবার 15 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। যদিও নারায়ণগঞ্জের ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর বিদ্যুৎ সহ অন্য কাউকে দেখা যায়নি, তা সত্ত্বেও জেলার সাবেক ক্রীড়া অনুরাগী ও কিছু খেলোয়াড়ের দেখা মিলে। মাসুদুজ্জামান মাসুদ সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ক্রিকেটকে কিভাবে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, কেউ এটা ভাববেন না আমি ক্রীড়া সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছি। আমি একজন অভিভাবক হিসেবে থাকতে চাই। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে সবাই আলোচনায় বসেছেন, আমি সেটার জন্য কাজ করব ইনশাআল্লাহ। রিয়াজউদ্দিন মামুনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু করতে না পেরে তিনি সরে গেছেন। আমরা চাই আমাদের মানুষ আমাদের কাছে ফিরে আসুক। যাত্রা শুরু হবে রিয়াজউদ্দিন মামুনকে দিয়ে। নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের উন্নয়ন ঘটাতে এ মানুষকে আমাদের লাগবেই। আমরা মামুনের হাত হয়ে কাজ করব। যাদের ক্রীড়া জগতে অবদান আছে তাদের ক্রীড়া সংস্থায় দেখতে চাই। কাজ করতে অর্থের অভাব অনটন থাকবে, কিন্তু আমাদের মানসিকতায় যাতে ঘাটতি না থাকে। এছাড়াও তিনি নারায়ণগঞ্জের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান নিট কনসার্ন গ্রুপ, নিট কনসার্ন ক্রিকেট একাডেমি ও কেসি অ্যাপারেলস ক্রিকেট একাডেমির কর্ণধার জাহাঙ্গীর হোসেন মোল্লাকে আমরা পাশে চাই। তিনি দীর্ঘদিন ধরে স্বপ্রণোদিতভাবে জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে আসছেন। তাকে আমরা সাথে নিয়ে আমাদের জেলা ক্রিকেটকে আরও সুদূরে এগিয়ে নিতে চাই।